জিয়াকে দেখতে আসি। জিয়া মারা গেছে? কে ছিল জিয়া? আমাদের প্রতিবেশী। আচ্ছা, কোথায় থাকতো? প্রবাসী। বিদেশে থাকতো? কোন দেশে জানেন? সিঙ্গাপুর। আমার স্বামীর সাথে ইনি চাকরি করতো, ঠিক আছে। আমার স্বামীর বন্ধু ছিল। আচ্ছা, হ্যাঁ, অনেক ভালোই ছিল, দুজন ছোটকালের থেকে বন্ধু ছিল, দুজন প্রবাসে থাকে। আমার স্বামী তো অনেক অসুস্থ হয়ে পড়ছে, ওনার জন্য অনেক খারাপ লাগে। আপনার স্বামী কোথায় আছে? আমার স্বামী সিঙ্গাপুরে আছে। আচ্ছা, আচ্ছা। দুই বন্ধু একসাথেই ছিল। কি হয়েছিল ভাই জিয়ার সাথে? ভাই ও আচ্ছা আচ্ছা। আপনার পাইপের ইনসাইডের মধ্যে ঢুকছিল, লুটপাস দেখা ছিল। আচ্ছা, ঢোকার পরে এখানে CO2 গ্যাস থাকে, ওই গ্যাসে ইয়ে করে পরে মনে করেন যে ডেট হয়ে গেছে, ওইটা সেকেন্ডের মধ্যেই ডেট হয়ে গেছে। আচ্ছা আচ্ছা। কোনো সেফটি না নিয়ে এত বড় রিস্কি একটা কাজ করলো, ওখানে কি কোনো কর্তৃপক্ষ ছিল না? হ্যাঁ, এখানে অনেক কর্তৃপক্ষ ছিল, সেফটি ছিল, কিন্তু কাজ শেষের দিকে, কাজ আর 10-15 মিনিট সময় ছিল। তো ফায়ার ওয়াচম্যান জিনিস ছিল, ওনাকে বলছিল তুমি হাউসকিপিং দিয়ে তুমি হচ্ছে ওই পাইপের হোস গুলো ওইগুলো খুলে দাও, আর খুলে দিয়ে তুমি ওই দিক দিয়ে নেমে যাও, আর আমি দিক দিয়ে নেমে যাও। পরে ওই টাইমটুকুতে কেউ ছিল না ওইখানে। পরে ওইটার মধ্যে ঢুকছে, পরে গ্যাস অ্যাটাক করার পরে সেকেন্ডের মধ্যে ডেট হয়ে গেছে। আচ্ছা ভাই, আপনি কি শেষবারের মতো দেখেছিলেন আপনার বন্ধুকে? হ্যাঁ, আমি সিঙ্গাপুর থেকে একমাত্র আমিই দেখতে পারছি ওক, এছাড়া ওর কোম্পানির মালিকও দেখতে পারেনি, শুধু আমিই দেখতে পারছি। আর ওর বডিটা আমার নামেই ছিল। বডিটা আমি বাংলাদেশের সাইডে হস্তান্তর করছি, মানে আমার নামে, আমার কাগজপাতিতে আমার নামে, আর হচ্ছে যা করার ওনাদের কোম্পানিই করছে। আচ্ছা ভাই, এখন যা হবার তা তো হয়ে গেছে। বন্ধুর জন্য অবশ্যই দোয়া করেন। আর কোম্পানির কাছে তার পরিবার এবং তার বাবা মা সবাই দাবি করেছে যদি কিছুটা হলেও ক্ষতিপূরণ দিত তাহলে হয়তো বা পরিবারটা ঘুরে দাঁড়াতে পারতো। হ্যাঁ, আমার ওইটা ইনশাল্লাহ যেদিন মারা গেছে তারপরের দিনে আমি 3 লাখ টাকা, মানে বাংলাদেশের 3 লাখ টাকা আর কি, 2,94,000, সিঙ্গাপুরের $3,000 আর বাংলাদেশের 2,94,000 টাকা হয়েছে, ওইটা দেওয়াইছি। এবং সামনে আরো ইনশাল্লাহ করে দেব। হ্যাঁ ইনশাল্লাহ, আমরাও আশাবাদী। আমার ভিডিওটা আপনি একটু ওদের দেখাবেন, যেন আমরাও চাই যে পরিবারটা কিছু পাক, কারণ যে ক্ষতি হয়েছে এটা তো কোনোভাবে পোষানো সম্ভব না। সন্তান হারানো ক্ষতি আসলে কোনোভাবে সম্ভব হয় না পোষানো। কিন্তু তারপরে এখন ওর বাবা মা কোথায় যাবে? একমাত্র ছেলে ছিল, যেহেতু সে আর এত টাকা পয়সা খরচ করে তাকে সিঙ্গাপুরে পাঠাইছিল, ঋণ দেনা এটা সেটা বললো সবাই। তো এই বিষয়টা যেন কর্তৃপক্ষ দেখে, আমরা সবাই মিলে অনুরোধ করছি। হ্যাঁ ইনশাল্লাহ, অবশ্যই এটা নিয়ে এখানে কথা বলা হচ্ছে প্রতিনিয়ত। ওই যে ভিডিও ফুটেজ, তারপরে ফটো, এগুলা আমাকে ওনারা পাঠাচ্ছে, এগুলো আমি আবার এখানে সাবমিট করতেছি। জি 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 জি। এখান থেকে ইনশাল্লাহ সময় লাগবে, তবে ইনশাল্লাহ পাবে। আর বাংলাদেশ থেকে, এখান থেকে বাংলাদেশের এর থেকে এখানে মোটামুটি 13 লক্ষ টাকার মতো পাবে। যেদিন গেছে ওই দিন 35,000 পাইছে, আর 3 দিন পরে পাবে 3 লক্ষ, আর 3 মাস পরে পাবে 10 লক্ষ টাকা। আচ্ছা ইনশাআল্লাহ ভাই, খুব খুশি হলাম। আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে ভাইজান, আপনি ভালো থাকেন। আমি আপনার সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করি। আপনি ভালো থাকেন, সেফটি নিয়ে কাজ করেন, ঠিক আছে? ঠিক আছে ভাই, খোদা হাফেজ, আসসালামু আলাইকুম। যারা বিদেশ থাকেন তারা রেমিটেন্স যোদ্ধা, আমাদের দেশের খুঁটি, এক কথায় আমাদের দেশের ঢাল। তো এই মানুষগুলোর প্রতি শ্রদ্ধা এবং ভালোবাসা রেখেই বলছি, আপনারা কাজ করেন, আপনারা দেশের জন্য কিছু করেন, এটা আমরা সবসময় চাইবো। কিন্তু অবশ্যই আপনাদের সেফটি, আপনাদের নিরাপত্তা সবার আগে, কারণ জীবনে একটা জীবন চলে গেলে আর কখনোই ফিরে পাবে না। এই যে জিয়ার পরিবারটায় আজকে যে ক্ষতি হয়ে গেল, সারা পৃথিবী দিলেও হয়তো বা জিয়ার বাবা মাকে সেই ক্ষতিপূরণ পুষিয়ে দেওয়া সম্ভব হবে না। এমত অবস্থায় ভিডিওটি বেশি বেশি শেয়ার করবেন, যাতে করে নিহত জিয়ার সেই মালিক পর্যন্ত আমাদের কণ্ঠস্বর পৌঁছে যায় এবং সে যেন জিয়ার দুস্থ পরিবারটার জন্য কিছু না কিছু করে দেয়। আর প্রবাসী ভাইদের শেষবারের মতো আবারও করজোরে অনুরোধ করছি, আপনারা আগে আপনাদের নিজেদের নিরাপত্তা নিশ্চিত করে তারপরে কাজ করবেন, কারণ আপনারা আমাদের কাছে মহামূল্যবান। আপনারা দেশের সূর্য সন্তান, আপনারা বেঁচে থাকেন, আপনাদের উপর নির্ভর করেই বেঁচে আছি আমরা, বেঁচে আছে পুরো বাংলাদেশ।